গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসায় এখন অনেকটাই ভালো আছি। তো চলো শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, আর তোমরা সকলেই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো চলো, সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, আজকে কিন্তু 5:30টার সময় উঠে পড়েছি, কারণ রাত্রিতে ভালো করে ঘুম হয়নি, বারবার কাশি হচ্ছিল। তো ভালো করে ঘুম না হতে পরে শুয়েই ছিলাম, অনেকটা ভোরেই ঘুমটা ভেঙেছিল। তারপর যখন 5:30টা বাজে তখন উঠেছি। উঠে পড়ে ওদিকেতে গাছগুলো শুকিয়ে যাচ্ছিল, গোড়াগুলো দেখলাম। তো আগে জল দিয়ে নিয়েছিলাম ব্রাশ ত্রাশ করে। তারপর কিন্তু গোপাল সোনার যে জায়গাটা ছিল ঠাকুরের, সব ঠাকুরের ফুলগুলো যেগুলো বাসি ফুল ছিল সেইগুলো পরিষ্কার করে নিয়ে পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, বাসি প্রদীপ সব কিছুই। তারপর এদিকেতে নিজের জন্য চা করেছিলাম। চিকু আর চিকুর বাবা এখনও পর্যন্ত শুয়ে রয়েছে বিছানাতে, উঠে গিয়েছে, শুয়ে শুয়ে গল্প করছে। তো ওরা উঠলে পরে ওদের জন্য আলাদা করে চা করে দেবো। তো আমার যেহেতু এখন টিউশন রয়েছে, তো আমি এখন টিউশন পড়াবো বলেই জলদি জলদি উঠেছি। তো ওঠার পরে এই যে বাসি কাজগুলো সেরে নিচ্ছি, আর এখনই আমার স্টুডেন্ট আসবে, তো টিউশন করব। তারপর তো সমস্ত কাজ রয়েছে, আর শরীরেতে এখনও পর্যন্ত ভীষণ ক্লান্তি ভাব রয়েছে, সর্দিটা রয়েছে ভীষণ। কী আর করবো। আর একটা কি, আজকে চিকুকেও স্কুলে পাঠাবো, তার জন্য গানের স্যারকে বলেছি যে বিকেলের সময় আসতে, কারণ যেহেতু সকালটা অনেক দেরিতে হচ্ছে, ছোটো বাচ্চার ক্ষেত্রে উঠতে পারছে না। তো চিকুকে স্কুলে নিয়ে যাব, অনেক দিন ছুটি হয়ে গিয়েছে ওর। তো এদিকেতে রাতের খুব কম থালা বাসন ছিল, খুব একটা বেশি ছিল না। কালকে তো শরীর অসুস্থতার কারণে খাবার সেরকমভাবে করতে পারিনি, তো কালকে সকালে মুড়িই খেয়েছিলাম রাত্রিতে। তো এদিকেতে থালা বাসনগুলো ধোয়াধুয়ির পরে ওদিকেতে বেডরুমটা ঠিক করে চলে এসেছি। আর এদিকে যে আমার ঠাকুর ঘরেতে চিকু এখানটাতে পড়াশুনো করে, তো এই বেড কাভারটা অনেকটাই নোংরা হয়েছিল, আমরা ছিলাম না, বেশ অপরিষ্কার হয়েছিল। তো ভাবলাম এইগুলো একটুকু গুছিয়ে নিই। আর আসার পর থেকে শরীরটা যেহেতু অনেকটাই অসুস্থ, তো সেই রকমভাবে ঘর দুয়ারগুলো পরিষ্কারও করতে পারিনি। তো যতটা সম্ভব একটু একটু করে করছি। চিকুর পাপা বকছিল যে যতক্ষণ না শরীর পুরোপুরি সুস্থ হচ্ছে এরকমভাবে কোনো কিছু পরিষ্কার করতে যাওয়ার দরকার নেই। তো না করলেও তো চলবে না, যেমন ধরো জামা কাপড় কাচা, ধোয়াধুয়ি করা, ওগুলো তো ধরো থেকে গেলে আরও বাড়তেই থাকবে, তাই না? রেগুলার আমাদের চেঞ্জ করতে হয়। তো সেই সব তো কাজ রয়েইছে সারাদিনের। তো এদিকেতে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম। তারপর আমার টিউশনটাও ছুটি হয়ে গেছে, তার আগে ওটা তো তোমাদেরকে বলাই হয়নি, তারপরেই আমি ঝাড় দিতে শুরু করেছি। তো এখন 8:30 বাজে। তো আমার টিউশন ছিল 7টার থেকে, আমি মোটামুটি ওই 1 ঘন্টার মতো পড়াই। তো আজকে 8:10-15 বেজে গিয়েছিল। তো এদিকেতে ঝাটপাটটা আগে ছুকিয়ে নিচ্ছে, আর ওদিকেতে চিকু রেওয়াজ করছে, ওর বাবার সামনে বসে রয়েছে। সকালের সময়টা আজকে পড়তে বসেনি, কারণ গানের অনেকটাই প্রবলেম হচ্ছে। তো ওটাই আগে করতে বসেছে, একটু রেওয়াজ করতে। ওর পাপা বসেছে ওর সামনে। তো এদিকেতে কি বলো তো, ভীষণ হাঁচি হচ্ছে বারবার। ভিডিওটাতে হয়তো দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু আর যারা আমার ভিডিওতে জিজ্ঞেস করছিলে চিকু কেমন আছে, তো চিকু এখন অনেকটাই সুস্থ আছে আগের থেকে। আর পেটের যে প্রবলেমটা হয়েছিল ওটা ডাক্তার দেখিয়ে এনেছিল চিকুর বাবা কালকে নিয়ে গিয়ে বিকেলে। তো ডাক্তার বলেছে যে তোমার ওটা জলের কারণেতে হয়েছিল, ওখানে জলের জন্য হয়তো। তো এখন অনেকটাই চিকু ঠিক আছে। আর চিকুকে এত ভালোবাসছো তোমরা, সেটা দেখে মানে কি বলবো, আমারও ভীষণ ভালো লাগছে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চিকুর যেহেতু স্কুল রয়েছে, ওর পাপা স্নান করে দিয়েছে, আমি রেডিটা করে দেবো, তারপর ওকে স্কুলে দিয়ে আসবো গিয়ে পরে। তো অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন বাজে তোমার 10:30। তো এখন চিকুকে খাইয়ে একদম স্নান টান করে রেডি করে দিয়েছি, আর এখন যাব ওকে স্কুলে একটু ছেড়ে দিয়ে আসতে। ওর যেহেতু এখানে সরকারি স্কুলেও নাম রয়েছে, সেক্ষেত্রে ওই কোর্সের জন্য স্যাররা ডেকেছেন, তো নাম দেওয়ার জন্য যোগাসনে। আগের বছর আমার ছেলে ডিস্ট্রিক্ট লেভেলেতে সেকেন্ড হয়েছিল, তো সেজন্য এবছরও স্যাররা ডেকেছেন যে নাম দেওয়ার জন্য, তার জন্য যাচ্ছি ওকে এখন স্কুলে ছেড়ে দিয়ে আসতে। তো চলো এসে পরে বাকি কাজগুলো করবো, তোমরা তো দেখতেই পাবে। আর অবশ্যই সবাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। আর যদি কোনো জায়গায় ভিডিওটার ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের সাপোর্ট ছাড়া একদম এগিয়ে যাওয়া অসম্ভব। তো তোমরা সকলেই এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, ভালোবাসা দিও। তো চলো ভিডিওটার বাকি অংশটা দেখতে থাকো। তো এই দিকেতে চিকুকে স্কুলে ছাড়তে বেরিয়েছি, আর সাথে চিকুর একটা বন্ধু আছে, তাকেও ছেড়ে দিলাম।
তো তারপরে বাড়ি ফিরে এসে সব থেকে বড় কাজটা কী করলাম বলো তো, যেগুলো আমরা বেনারস যাওয়ার আগে বের করে দিয়ে গিয়েছিলাম ঢাকা নেব বলে, সেইগুলো তো ধরো রোদে দেওয়া হয়নি সেরকমভাবে, একটা দিন দিতে পেরেছিলাম। তাহলে এখন ভাবছি কয়েকটা দিন একটা না এগুলোকে রোদে দেবো, তারপর ইউজ করব। তো তার জন্যই এইগুলো নিয়ে এসেছি, যেমন দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, আর ওদিকেতে কয়েকটা কাঁথাও দিয়েছি রোদে। তো এরকমভাবে একটুকু রোদে দিয়ে নিলে কী হয় বলো তো, যে এতদিন ধরে বাষ্পবন্দি বলো বা আলমারিতে যে রাখা থাকে সেটার যে একটা গন্ধ হয়, ওই গন্ধটা কিন্তু আর থাকে না। একটু রোদে দিয়ে নিলে গন্ধটা চলে যায়। অনেক সময় আমরা কী করি, ন্যাপথলিন দিয়েও রাখি, কিন্তু আমার কিন্তু ন্যাপথলিনের গন্ধটা ভালো লাগে, ওটাতে আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু ন্যাপথলিনের গন্ধটা খুব একটা বেশি দিন দেখবে থাকে না। ন্যাপথলিন দেওয়ার সাথে সাথে হয়তো কয়েকটা মাস পরেই চলে যায়। আর উইন্টার তো আমাদের ধরো বছরে একবারই আসে, তো সেরকমভাবে ন্যাপথলিন না দিয়ে রাখলে বাস করে একটা আলাদা গন্ধ হয়ে যায় রাখা থাকলে, তো ওই গন্ধটার জন্যই রোদে দেওয়া। তো এদিকেতে কী বলো তো, কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো কাল রাত্রে আমি বসে বসে আয়রন করেছিলাম, চিকুর পাপার আর আমার ছিল, সেইগুলো একটুকু রেখে দিচ্ছি আগে। কারণ যদি বেডের উপর থাকে তখন কী করে, চিকু এদিক ওদিক করে এলোমেলো করে দেয়, হয়তো বেডেতে খেলবে বসে বসে, তো তখন পা লাগিয়ে বা ঝাঁপাবে, তখন ওগুলো চারিদিকে অগোছালো হয়ে যায়, তখন গুছিয়ে রাখাটার আর কোনো দাম থাকে না। তো আগে ওগুলো রেখে নিলাম সুযোগ করে একটুকু। আর এখন যেহেতু চিকু নেই, তো চিকু না থাকলে দুষ্টুমিটা করার মতো কেউ বাড়িতে থাকে না সেরকমভাবে। আর এদিকেতে আমি আগে রান্নার জন্য সবজিটা কেটে নিচ্ছি, সবজিটা কেটে রেখে পরে আজকে আগে স্নান করে ভালো করে গোপাল সোনাকে স্নান করিয়ে পুজো করব, তারপর কিন্তু রান্নাটা করব। তো এদিকেতে আজকে আমি করছি রান্নাতে পটল ভাজা, আর তোমার একটা বাঁধাকপি নয় শুধু, মানে সব কিছু মিশিয়ে একটা সবজি, মানে মিক্স ভেজের মতো, আর তার সাথে মাছ। তো মাছটা আমার মোটামুটি এখন ভাজা হয়ে গিয়েছে। আমি ওই আগের যে গ্যাসটা রয়েছে ওধারে আমাদের পুরোনো ঘরে, ওখানে তো একটু লাইটের প্রবলেম আছে, তো ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি, কোনো একটা দিন সুযোগ হলে অবশ্যই দেখাবো। তো ওদিকেতে আমি মাছটা করবো, আর এদিকেতে মিক্স ভেজ আর পটল ভাজা, এছাড়া আর কিছু করবো না। আর ভাত তো আছেই, চলো স্নানটা করি। আর এদিকেতে স্নানটা সেরে আমি আমার গোপাল সোনাকে, বাকি সব ঠাকুরদেরকে সুন্দর করে পুজোটা আগে করে নিলাম। এখন চলে এসেছি রান্নার দিকে। এদিকেতে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম স্নান করে পরে সেদ্ধ হতে। তো সবজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তো ওটাকে আমি আগে ছুঁকে নেব, তারপর বাকিগুলো তো করে নেব। আর এদিকেতে আমার ওদিকে মাছ হয়ে গিয়েছে, মাছের আমি মশলা রেডি করে দিয়েছিলাম, তো মাকে বলেছিলাম করে দিতে, তো ওই ঝোলটা করেছেন। আর আমার যেহেতু বারবার বললাম না যে হাঁচি হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে, খাবারের জিনিস বারবার যদি হাঁচি হয় কাছে, সেটা কীরকম লাগে তোমরাই বলো। তো এদিকেতে আমি সবজিটাকে চুকে নিচ্ছি, তারপর পটলটা ভেজে নেব। আর একটা কি, চিকুর পাপা এখন চিকুকে আনতে গিয়েছে স্কুলেতে, আজও রান্নার অনেকটাই দেরি হয়েছে, মোটামুটি ওই এখন বাজে তোমার 12টা 40। আর একটা কি তোমাদেরকে বলা হয়নি, আজকে তো অমাবস্যা রয়েছে, তো আজকে আমি ভাত খাবো না, অমাবস্যা পুজো সন্ধ্যের সময় হবে। তো আজকে ভাত খাওয়ার লোক বলতে মা, বাবা, চিকু আর চিকুর পাপা। আর এদিকেতে আমার পটল ভাজাটাও মোটামুটি হয়ে গিয়েছে। আর ওদিকেতে চিকুর পাপা চিকুকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর চিকু যেহেতু ক্লাস 1-এ পড়ে, তো 1টা পর্যন্তই স্কুল হয় ওদের। আর এখন যেহেতু ছোট, আর যখন ক্লাস 3-4-এ পড়বে তখন তো আবার মানে কি বলবো, হাফ ডে হবে না, তখন ফুল ডেই হবে, বাকি ক্লাসগুলোও থাকবে আরও। তো এদিকেতে আমার স্নান কমপ্লিট তো আগেই হয়েছিল। তো রান্নাটা করে পরে যে কাপড়গুলো কেচেছিলাম, একটা বালতি পুরো ভর্তি, কি বলছো, মানে কোথাও যদি যাই না, এসে পরে সব থেকে কষ্টের কাজ এটাই হয়। তো দুটো হাতে যেন কাপড় কেচে ব্যথা হয়ে গিয়েছে হাতের বাজুগুলোতে। তো এই যে কাপড়গুলোই এখন শুকোতে দিতে এসেছি। আর শীতেতে কী হয় বলো তো, যদি একটু তাড়াতাড়ি কাচা ধোয়া করে শুকোতে দিতে না পারা যায়, তো একদিনে দেখবে কাপড়গুলো শুকোয় না, কারণ রোদের তো অতটা জোর থাকে না, সেরকম মানে তাপ থাকে না, তো সেরকমভাবে শুকোতে চায় না, তো মোটামুটি 2 দিন সময় লেগে যায়। আর এদিকে তো আমি কাপড়ের সাথে সাথে চিকুর পাপার জুতো 2 জোড়া যে ছিল শুগুলো, সেগুলো কেচেছি, চিকুর শু কেচেছি, তো অনেক কিছুই হয়ে গিয়েছে কাচা। এই করতে করতে প্রচুর কাপড় কেচেছি আজকে।
তো সেইগুলোই শুকোতে দিয়ে দিচ্ছি। আর আজকে তো আর এগুলো শুকোবে না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এদিকেতে মাকে বলে দিয়েছি যে আপনি খাবার খেতে সকলকে দিয়ে দেবেন, নিজেও খেয়ে নেবেন। আর আমি যেহেতু মাছটা করে দিয়েছি, আর এখন স্নান করে গোপাল সোনাকে পুজো করে আর আমি মাছ হাত করবো না, যেহেতু সন্ধ্যের সময় ওখানে মানে আজকে অমাবস্যার মা কালীর পুজো আছে। তো এদিকেতে আমি ছাদে এসেছিলাম। এটা কি করছি বলো তো, তোমাদেরকে পরে অন্য ভিডিওতে দেখাবো যে এটা আমি কিছু একটা বুনছি, কি করছি সবটাই অন্য ভিডিওতে দেখাবো, এখন থেকে বলছি না। তো আমি এসেছিলাম একটু কাজ করার জন্য, সেই কাজটাই বসে বসে ছাদে করছিলাম এখানে। আর এদিকেতে তোমার ওই যে তোমাদেরকে বললাম সকালে যে গানের স্যারকে বলেছি বিকেলের সময় আসতে, তো তার কিছুক্ষণ পরে মোটামুটি ওই 4:10-15 দিকে মাস্টারমশাই চলে এসেছিলেন গানের। তো এদিকেতে চিকুকে আমি উঠিয়ে দিয়ে একদম চোখে মুখে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম প্র্যাকটিসের জন্যে। তো এদিকেতে চিকু বসেছে, আর এইদিকেতে কিছু মশলা ছিল, চিকুর বাবা হাট এনেছিল, সেগুলো আমি ঠিক করে রেখে নিলাম। আর যেগুলো খালি জায়গা ছিল সেগুলো একটু ভরে নিলাম সময় সুযোগ করে। আর আরেকটা কি বলো তো, যদি দেখবে ফাঁকা সময়টাকে একটু সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা ছোট ছোট কাজগুলো সেই সময় করে রাখতে পারি, তো অনেকটা হেল্প হয়। এরপর ধরো সবজিটা করতে করতে কোনো একটা দেখলাম মশলা নেই, সেক্ষেত্রে ভীষণ তখন আরও অসুবিধে হয় করতে। তো এদিকে দেখো দুপুরের সময় যে মিক্স ভেজের সবজিটা করেছিলাম ওটাই রেখে দিয়েছি কতকটা, আজ রাত্রিতে আর করবো না, বারবার হাঁচি হচ্ছিলো, অসুবিধে হচ্ছিলো। তো এদিকেতে আমি একটু তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি আজকে, কারণ এরপর আমার আরেকটা টিউশন রয়েছে ওই তোমার 7:30টার দিকে। তো মানে 7টার সময় টিউশনটা থাকে, আমি আজকে লেটে করেই আসতে বলেছি 7:30টার দিকে। তো 7:30টার থেকে ওই টিউশনটা করব, তো তার জন্যে রুটিটা করে নিচ্ছি। আর আজকে কি বলো তো, আজকে যতটুকু যা করেছি বা তার বাইরেও যা করেছি সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো মোটামুটি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে অবশ্যই ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে, বা আমাকে তোমাদের কেমন লাগে বা আমার ভিডিও কেমন লাগে। সব কিছুই কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটাও জানিও ভিডিওতে, যদি ভিডিওর কোনো জায়গা কোনো প্রবলেম থাকে ও সেইটা আর কি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শরীর সুস্থ হলে আরও তোমাদের সাথে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে, যা কিছু বেনারস থেকে নিয়ে এসেছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। অনেকে কমেন্ট করেছো কি নিয়ে এসেছি দিদি দেখাও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই, গুড নাইট।